আগে সাতক্ষীরায় যাতায়াত আর পণ্য পরিবহনের ভরসা ছিল নদীপথ। পলি জমে মরিচচাপ, বেতনা, কপোতাক্ষ সহ উজানের বেশিরভাগ নদীতে কমে গেছে নাব্য। একই সাথে দখল হয়েছে নদীর দুই পাড়। নৌ চলাচল বন্ধ হওয়ায় ভেঙে পড়েছে স্থানীয় ব্যবসা বাণিজ্য। সাতক্ষীরা শহরের মধ্য দিয়ে প্রবাহিত প্রাণসায়র খাল। এই খাল দিয়ে একসময় চলাচল করত বড় বড় নৌযান। তবে বর্তমানে খালটি পলি জমে ভরাট হওয়া এবং অপরিকল্পিত ব্রিজ নির্মাণ হওয়ার কারণে এখান দিয়ে কোনো ধরনের নৌযান চলাচল করতে পারছে না। একই অবস্থা জেলার বেতনা নদী, কপোতাক্ষ নদী সহ অন্যান্য নৌ রুটগুলোতেও। তবে ব্যতিক্রম গাবুরা খুলনা রুট। চলাচল করা একটি লঞ্চ এখনও ধরে রেখেছে নদীভিত্তিক যোগাযোগের শেষ আলো। এতে পণ্য পরিবহনে খরচ কম, যাত্রীরাও চলতে পারেন স্বাচ্ছন্দ্যে। গাবুরা থেকে খুলনা যাতে 6 থেকে 700 টাকা খরচ হয়। লঞ্চে গেলে নিরাপদ, আমাদের ঘুমাইয়ে খুলনা দিয়ে চলে যেতে পারি। তো লঞ্চে গেলে আমরা একটু শুয়ে বসে যেতে পারি, কষ্ট কম হয়। সাতক্ষীরার উপকূলীয় আশাশুনি, শ্যামনগর সহ খুলনার কয়রা ও দাকোপ উপজেলার অধিকাংশ মানুষই লঞ্চে চলাচল করেন। কপোতাক্ষ নদের ভাটির অংশ হয়ে শিবসা ও পশুর নদী হয়ে এটি খুলনা পর্যন্ত চলাচল করে। তবে নিয়মিত ড্রেজিংয়ের অভাবে নদীর অনেক এলাকায় চর পড়তে শুরু করেছে। আমাদের এখন এই রোডে লঞ্চ চলে একটা, তাতে আমাদের কোনো সময় তেলের টাকা উঠে, কোনো সময় উঠে না। আর চরের কারণে অতিরিক্ত ডিস্টার্ব হয়ে যাচ্ছে। সড়ক পথে পণ্য পরিবহনে খরচ নদী পথের চেয়ে 3 গুণ বেশি। তবে নৌ রুট বন্ধ হয়ে যাওয়ায় সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন ব্যবসায়ীরা। চর পড়ার কারণে নদীর গভীরতা, নদীর লভ্যতা হারানোর কারণে বড় আকারের কোনো যানবাহন, নদী চালিত যে যানবাহনগুলো আসতে পারে না। পরিবেশবিদ আর নদী বিশেষজ্ঞদের মতে সাতক্ষীরার 27টি নদীর মধ্যে 13টি ইতোমধ্যে পলি পড়ে ভরাট হয়ে গেছে। এর সাথে যুক্ত থাকা 429টি খালও পড়েছে অস্তিত্ব সংকটে। ফলে নাব্য হারিয়ে একদিকে যেমন বন্ধ নৌ চলাচল, তেমনি বাড়ছে জলাবদ্ধতা। সাতক্ষীরা টু বটদল আমরা দেখেছি যে এখানে নৌপথেই বাণিজ্যের সমস্ত পণ্য পরিবহন হতো, মানুষ যাতায়াত করতো, সব কিছুই। সেটি আজকে নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। তার কারণটি হচ্ছে আমাদের উজানে প্রায় 54টি নদী বাংলাদেশের তার পানি প্রত্যাহার করা। অধিদপ্তরের অফিসগুলো রয়েছে, মন্ত্রণালয়ের যে অফিসগুলো রয়েছে, এইগুলোর মধ্যে সমন্বয়হীনতার কারণে কেউ রাস্তা দিচ্ছে, আরেকজন রাস্তা কেটেছে। ফলে এই এলাকার নদীটা ভেঙে গেছে, একদম নদী ব্যবস্থা। তবে বিআইডব্লিউটি এর কর্মকর্তারা বলছেন নদীর নাব্য ফিরিয়ে আনতে কিছু নির্দিষ্ট রুটে ড্রেজিংয়ের কাজ শুরু হবে। পর্যায়ক্রমে সাতক্ষীরার কয়েকটি নৌ রুট চালু করার পরিকল্পনাও রয়েছে। এই নৌপথের বিভিন্ন জায়গায় কিছু নাব্যতা সংকট আছে। সেই নাব্যতা সংকট নিরসনের জন্য আমরা প্রধান প্রকৌশলী ড্রেজিং বরাবর আমরা চাহিদাপত্র প্রেরণ করেছি এবং খুব দ্রুতই এই সমস্ত নাব্যতা সংকট যেখানে আছে সেগুলো ড্রেজিংয়ের মাধ্যমে সমাধান করা হবে বলে আশা করা যায়। জলবায়ু পরিবর্তন আর প্রাকৃতিক দুর্যোগে বহুবার ক্ষতিগ্রস্ত হয়েছে সাতক্ষীরা। তবে এখনও পরিকল্পিত নদী খনন ও কার্যকর নৌপথ ব্যবস্থাপনায় বদলে যেতে পারে চিত্র। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।